প্রতিদিনের বিভিন্ন ঘটনা প্রবাহ নিয়ে এখন টেলিভিশনের বিশেষ আয়োজন এখন চলতিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জাওয়াদ মাহমুদ। আমরা প্রতিদিনই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। আজকে যেহেতু 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস, আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি এবং আজকে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন হয়েছে। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করেছেন। দীর্ঘদিন অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে এই জুলাই স্মৃতি জাদুঘরটি উদ্বোধন করা হয়েছে এবং এই উদ্বোধনের পরে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী সেখানে বক্তব্য দিয়েছেন। সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে সাথে নিয়ে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই সময়টি ছিল শাসনামল অন্তর্বর্তী সরকারের, সেই সময় কিন্তু এই উদ্যোগটি নেওয়া হয় জুলাই স্মৃতি জাদুঘরের। তাকে নিয়ে প্রধানমন্ত্রী জুলাই জাদুঘরের যে চত্বর এবং জুলাই জাদুঘরের যে মূল ভবন সেখানে ঘুরে দেখেছেন। বিভিন্ন স্মৃতিচিহ্ন এখানে তিনি ঘুরে দেখেছেন। জুলাইয়ের যেই স্মৃতিগুলো, অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আনাসের চিঠি এবং শহীদ নাফিজ, গোলাম নাফিজ, যার এই যে ছবিটি বেশ দৃষ্টি আকর্ষণ করেছিল সবার, রিকশার যে পাদানিতে সেখানে তার রক্তাক্ত দেহ মাথায় পতাকা বাঁধা অবস্থারত তাকে নিয়ে যাওয়া হচ্ছিল এবং যিনি রিকশা চালক সুজন, তিনি যে যারা ছাত্র জনতা আন্দোলন করছিলেন জুলাই আগস্টে তাদেরকে স্যালুট দিচ্ছিলেন সেই ছবি। এবং আমরা এটিও দেখেছি যে শুধুমাত্র জুলাই গণ অভ্যুত্থানের যে ছবিগুলো এই জাদুঘরে স্থান পেয়েছে সেটিই নয়, 17 বছর ধরে, অর্থাৎ বিএনপি এবং বিএনপির যে অন্য দলগুলো আছে যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক আন্দোলন করেছে, এই দীর্ঘ 17 বছরের যে একটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপি ছিল, সেই সকল আন্দোলনীয় বিভিন্ন ঘটনা প্রবাহ এখানে এই জুলাই জাদুঘরে স্থান পেয়েছে। তার মধ্যে আমরা আজকে দেখেছি সেখানে পিলখানা হত্যাকাণ্ডের যে ঘটনা সেটি স্থান পেয়েছে এবং অন্যান্য ঘটনা প্রবাহের কথা আজকে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেছেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার ছবি, বেগম খালেদা জিয়া, তাদের যে লড়াই সংগ্রামের ইতিহাস সেটিও আসলে এই জায়গায় স্থান পাবে এবং অন্যান্য যারা গণতান্ত্রিক আন্দোলনে যারা জড়িত ছিলেন এবং তাদের ত্যাগের কথায় সেই সকল সব কিছু এই জুলাই স্মৃতি জাদুঘরে এখানে স্থান দেওয়া হবে। এর পাশাপাশি বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ, অর্থাৎ ভিডিও চিত্র ধারণ করা হয়েছে। যারা দর্শনার্থী আছেন তারা সেটি এই জাদুঘরে গিয়ে দেখতে পাবেন এবং এই জুলাই জাদুঘরে 2 বছরের পূর্তিতে উদ্বোধন হলেও সেখানেও কিন্তু নানান ধরনের সংকটের জায়গা ছিল বা শঙ্কার জায়গা ছিল। বারবার গণমাধ্যমে সহ বা জনপরিসরেও এই আলাপটি ছিল যে যথাসময়ে এই জুলাই জাদুঘর এটি উদ্বোধন করা হবে কিনা। সবশেষ সেটি হয়েছে এবং এখানে প্রধানমন্ত্রী বলেছেন যে এই জুলাইকে ধারণ করার কথা বলেছেন এবং এই জুলাইকে যে জাদুঘরটি ফেসিবাদ বিরোধী আমলের, অর্থাৎ যে ঘটনা প্রবাহ সেটি মানুষকে সবসময় মানুষের স্মরণে থাকবে এবং সেই বিষয়টি এখানে স্থায়ী রূপ দেওয়ার জন্যই মূলত এই জাদুঘরটি একটি উদ্যোগ বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। এছাড়া সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও বলেছেন যে দেশের মানুষ যদি দিশা হারায়, এই যে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে বাংলাদেশ বারবার হোঁচট খেয়েছে নানান সময়, এর আগেও 69-এর গণ অভ্যুত্থান বা স্বাধীনতোত্তর পরপরে যে কাঙ্ক্ষিত বাংলাদেশের কথা বারবার বলা হচ্ছে সেটিও মানুষ যে পায়নি, এরপরেই যদি মানুষ আসলে বাংলাদেশ বিনির্মাণের কথা যেটি বলা হচ্ছে যে সেখানে মানুষ যদি কোথাও হোঁচট খায় তাহলে যেন সবাই জুলাই জাদুঘরে এসে এই স্মৃতিচারণ করেন বা দেখেন আসলে মানুষ গণতন্ত্রের জন্য তারা কি করতে পারে বা তাদের জীবন বিলিয়ে দেওয়ার জন্য যে মানুষ প্রস্তুত আছে, সেই বিষয়টিও প্রধান উপদেষ্টা সাবেক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি স্মরণ করিয়ে দিয়েছিলেন। যে বিষয়টি মূলত আলোচনা করতে চাচ্ছি, এই জাদুঘরের পূর্বে যে ঘটনাটি ঘটেছে, এর আগে 2008-এর পর থেকেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ক্ষমতায় আসেন। এরপর মূলত ক্ষমতায় এসে তিনি এক ধরনের একনায়কতন্ত্র অর্থাৎ স্বৈর শাসন তিনি এখানে কায়েম করেন এবং 2018 সালে তিনি একটি নির্বাচন করে, যেটি বিতর্কিত নির্বাচন ছিল। রাতে সেটিতে ভোট গণনা করা হয়েছিল বা ভোট অনুষ্ঠিত হয়েছিল, সেটিও গণমাধ্যমে এসেছে, দেশি বিদেশি গণমাধ্যমে। সেই বিষয়গুলোর পরে আসলে জুলাইতে যখন সাধারণ ছাত্ররা কোটা সংস্কার আন্দোলন করছিল, সেই আন্দোলন মূলত গণ আন্দোলনের রূপ নেয় এবং আমরা দেখেছি 2024 সালের 5ই আগস্ট সারা দেশের মানুষ কীভাবে ঢাকামুখী হয় এবং আমরা এটিও দেখেছি যে যখন সকালের দিকেই ঢাকা শহর, আমরাও সেখানে তখন সংবাদ সংগ্রহ করেছি গণমাধ্যম কর্মী হিসেবে, সেই জায়গাটি যেটি আমরা দেখতে পেয়েছিলাম যে
সকাল দিকেই ঢাকার একটি পিনপতন নিরাপত্তা ছিল, যেহেতু একটা গণহত্যা এর মধ্যে হয়ে গিয়েছে এবং ম্যাসাকার হয়েছিল, সেটিও গণমাধ্যম প্রত্যক্ষ করেছে বা আমরা দেখেছি। মৃত্যুর সংখ্যা হাজারের উপরে ছাড়িয়েছিল। সেই জায়গা থেকে মানুষ সকাল 11টার পরে যখন খবর ছড়ায় যে শেখ হাসিনা সরকার পদত্যাগ করবে, এবং এরপরেই মূলত উত্তরা থেকে আসলে গণভবন অভিমুখে, অর্থাৎ যেটিকে আজকে জাদুঘর হিসাবে রূপান্তর করা হলো এবং আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো, সেই গণভবন অভিমুখে উত্তরা থেকেই লাখ লাখ মানুষের ঢল প্রথমে আসে। এরপরে রাজধানীর যাত্রাবাড়ি, যদিও যাত্রাবাড়ি থেকে বড় ধরনের এখানে হত্যাকাণ্ড পরিচালনা হয়েছে যাত্রাবাড়ি থেকে, এবং ঢাকার যে প্রবেশ পথ রয়েছে গাবতলী, অর্থাৎ গাবতলীর অংশ থেকেও ঢাকা মুখে মানুষের একটি ঢল নামে এবং গণভবন মানুষ দখলে নেয়। এবং এই গণভবন দখলে নেওয়ার সময় আমরা দেখেছি যে মানুষ সেখানে কিভাবে গণভবনের বিভিন্ন জিনিস সুভিনিয়র হিসাবে, অর্থাৎ উপহার হিসেবে সেটি নিয়ে যায়। কাউকে আমরা এটিও দেখেছি, কেউ একটি ফুলের টব, ফুল, বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্র, অর্থাৎ গণভবনে যেসব জিনিস ব্যবহার করা হতো সেই জিনিসগুলো আসলে মানুষ নিয়ে যাওয়া হচ্ছে। মানুষের মনে যেই ক্ষোভ ছিল, দীর্ঘ সময় দীর্ঘ একটি ক্ষোভের বিস্ফোরণ এই 5ই আগস্ট মূলত মানুষ দেখিয়েছে। এবং সে লক্ষ্যেই গণভবন আমরা এটিও দেখেছি যে গণভবন থেকে আসলে মাছ ধরে নিয়ে যাওয়ার দৃশ্য আমরা প্রত্যক্ষ করেছি। অর্থাৎ মানুষের যে ক্ষোভের বিস্ফোরণ সেটি সবগুলো আসলে গণভবনে গিয়ে পড়েছিল। শুধু গণভবনই না, গণভবনের পাশে যে জাতীয় সংসদ ভবন রয়েছে, অর্থাৎ সেই সংসদ ভবনেও কিন্তু মানুষ দখল নিয়েছিল। সংসদ ভবনের ভিতরে মানুষ প্রবেশ করেছে। সেই সংসদ ভবনের যে লেক রয়েছে সেই লেকে আমরা দেখেছি সাধারণ মানুষ নেমে গিয়ে উল্লাস করেছে। সংসদ ভবনের যে ভিতরে কক্ষগুলো রয়েছে সেই সবগুলো কক্ষে আসলে সাধারণ মানুষ তারা প্রবেশ করেছে। এবং এই সব কিছুকেই কেন্দ্র করে যে আলোচনাটা ছিল, যেহেতু 5 আগস্টের পরে অন্তর্বর্তী সরকার গঠন হয়, জুলাই জাতীয় জাদুঘরটি যাতে তৈরি করা হয়, যেহেতু এটি একটি অন্তর্বর্তী সরকারের উদ্যোগ ছিল, সবশেষ আজকে এটি উদ্বোধন হলেও মূলত আজ যারা জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার রয়েছে, সেই শহীদ পরিবারের সদস্যরা, যারা জুলাই যোদ্ধা রয়েছেন, আহতরা, বিভিন্ন কূটনীতিকরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখানে আমন্ত্রিত ছিলেন। তাদের জন্য মূলত আজকে, অর্থাৎ যারা আমন্ত্রিত অতিথি ছিলেন আজকে, তাদের জন্য এটি উন্মুক্ত ছিল। আগামীকাল থেকে, অর্থাৎ বৃহস্পতিবার থেকে এটি মূলত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। যদিও এখন ম্যানুয়াল টিকিট, যেটি অফলাইন টিকিট বলা হচ্ছে, সেটির ব্যবস্থা করা হয়নি, একটি অনলাইন টিকিটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। অনলাইনে টিকিট ক্রয় করা যাবে। প্রাপ্তবয়স্ক যারা রয়েছে তাদের জন্য এই টিকিটের মূল্য 50 টাকা ধরা হয়েছে, এবং যারা শিশু রয়েছে তাদের টিকিটের মূল্য 25 টাকা করে ধরা হয়েছে। এবং যেহেতু খুব অল্প সময়ের মধ্যে এই জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করা হয়েছে, এর প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, সেই জায়গা থেকে জুলাই এই জাদুঘরের যে নিয়োগ প্রক্রিয়া, এখানে যে ধরনের জনবল প্রয়োজন, সেই ধরনের জনবলের এখনও সংকট রয়েছে। এই সংকটগুলো সমাধান হলে তখন অফলাইনে টিকিট, অর্থাৎ ম্যানুয়াল পদ্ধতিতে যে টিকিট ব্যবস্থা রয়েছে সেটি করা হবে। সেটিও সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু এই জাদুঘরটি সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আছে, তারা এটির তত্ত্বাবধান করছেন। এবং যে নিয়োগ প্রক্রিয়া আছে সেটিও দ্রুত সময়ের মধ্যেই এটি শেষ করার কথা তারা বলছেন। সামগ্রিকভাবে এটি একটি আকাঙ্ক্ষিত ছিল, যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে, জুলাই যোদ্ধা যারা রয়েছেন এবং যারা জুলাইয়ে এই আন্দোলনে গিয়ে শহীদ হয়েছেন, সেই সকল শহীদ পরিবারের সদস্যরা ছাড়াও ফ্যাসিবাদ বিরোধী যেই রাজনৈতিক দলগুলো ছিল, প্রত্যেকের একটি চাওয়া ছিল যে এই গণভবন, যেটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে থাকতেন, এবং এই গণভবনেই মূলত 17 বছর, অর্থাৎ 1.5 যুগের মতো সময় ধরে এটি একটি ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল, এবং বাংলাদেশে এক ধরনের নিপীড়নমূলক ব্যবস্থা এবং স্বৈরশাসন কায়েম হয়েছিল। সেই স্বৈরশাসন কায়েমের কেন্দ্রবিন্দু ছিল এই গণভবন। সেই জন্যই মূলত আসলে এই গণভবনটিকে জাদুঘর হিসেবে, যেটি সাধারণ মানুষ যাতে দেখতে পারে যে বাংলাদেশে কী ধরনের একটি নিপীড়নমূলক শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে গিয়েছে এবং কীভাবে স্বৈরশাসন আসলে এই জায়গা থেকেই কায়েম হয়েছিল, অর্থাৎ ক্ষমতার কেন্দ্রে এই জায়গাটি ছিল। সেটির জন্যই মূলত সব শ্রেণী পেশার মানুষের এবং ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলসহ, যেটি বলছিলাম জুলাইয়ে যারা অংশ নিয়েছেন, জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা, তাদের একটি
চাওয়ার জায়গা ছিল যে এটি জাদুঘর হিসেবে রূপান্তর করা হয়, এবং সবশেষ 2 বছরের মাথায় এসে এটি আসলে জাদুঘরে রূপান্তর হয়েছে। এই ছিল আজকের চলতি, এবং আগামী দিনের আমরা এরকম নতুন কোনো বিষয় নিয়ে যেটি চারপাশে ঘটছে এরকম বিষয় নিয়ে নতুন কিছু নিয়ে হাজির হব এখন চলতিতে।